সালাম আলাইকুম। নিউটনের প্রথম সূত্র বলে কথা, যে বস্তু স্থির থাকে তা স্থিরই থাকে, আর যে বস্তু গতিশীল থাকে তা গতিশীলই থাকে, যতক্ষণ না বাহ্যিক শক্তি এদের অবস্থার পরিবর্তন করে। কেন বললাম? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরুন আপনি স্টুডেন্ট, ক্লাসে যান আসেন, মানে অ্যাজ ইউজুয়াল চলতেছে, খুব ভালো না খারাপও না। এখন আপনি একটা গতির মধ্যে চলতেছে, কিন্তু এই গতি দিয়ে আপনি তেমন কিছু একটা করতে পারবেন না বা ওভারকাম করতে পারবেন না, ফাস্ট হতে পারবেন না। যখন আপনাকে আঘাত করবে, কি আঘাত বিভিন্ন ধরনের হতে পারে, যখন আপনাকে একজন টিজ করবে তুমি কি ছাত্র হয়েছ বা অপমান করবে, তখন কিন্তু আপনাকে একটা আঘাত করলো। বা অনেক ভালো স্টুডেন্ট, বা সে তার অনেক সুনাম এবং এলাকার মধ্যে তার অনেক সুনাম, অনেকে তাকে নিয়ে প্রশংসা করে বা আপনাকে তার সাথে কম্পেয়ার করে, সে অনেক ভালো স্টুডেন্ট, তুমি খারাপ স্টুডেন্ট, এরকমটা বলতে পারে, বলে না? তখন কিন্তু তাকে হিট করে। এই যে এই হিটের কারণে, এই বাহ্যিক শক্তির কারণে সে কিন্তু একসময় অনেক পড়াশোনা করে, তার মেধাটাকে ওইদিকে ফুল ফোকাস করে এবং সে ভালো স্টুডেন্ট হয়ে যায়। এরকম হাজার হাজার উদাহরণ আছে, বাস্তব উদাহরণ আছে। বাট আপনি ধরুন সাপোজ একজন ব্লগার বা ইউটিউবার, সো আপনাকে অ্যাজ ইউজুয়াল আপনি করে যাচ্ছেন, তো আপনাকে টিটকারি করলো, এই কি সারাজ ভিডিও আবে যাবি, এগুলোতে কি হবে, এগুলোতে আসলে কিচ্ছুই হবে না, কি পারবি, কিছুই পারবি না। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধুরা পর্যন্ত আপনাকে টিচ করলো এবং কি হাসি ঠাট্টা করলো, এমনকি আপনাকে কোনো সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, মানে এগুলো কিচ্ছুই না, ডোন্ট কেয়ার, মানে আপনাকে কিচ্ছুই ওনার পাত্তাই দিচ্ছে না যে তুমি কি অ্যাকচুয়ালি এটা আপনাকে বা আপনাকে হাসি ঠাট্টা করতেছে, অপমানিত করতেছে। তখন আপনার ভিতরে একটা জিদ আসলো, এই যে বাহ্যিক শক্তি, এটাকে হলো বাহ্যিক শক্তি। তো সেই বাহ্যিক শক্তি যখন আপনাকে আঘাত করছে, তখন আপনি মন প্রাণ দিয়ে কীভাবে এটা ডেভেলপ করা যায় সকল কিছু আপনি ডেভেলপ করতে থাকলেন, এবং কি আপনি অনেক সময় দিলেন, ফুললি আপনি সর্বোচ্চ এফোর্ট দিলেন, তখন কিন্তু 100% সাকসেস। সো এইটাকেই বলা হয়েছে নিউটনের প্রথম সূত্র। কেমন? যদি বাহ্যিক শক্তি আপনার অবস্থার পরিবর্তন না করে, তাহলে পরিবর্তন হবে না। তাহলে যে আপনার বন্ধু সার্কেল বা যারা করেছে, এরাই হচ্ছে আপনার বাহ্যিক শক্তি। যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।